আদালতকে বিভ্রান্ত করে ময়মনসিংহে শত কোটি টাকার সম্পত্তি জালিয়াতি করে মাত্র ৫.৫ লক্ষ টাকায় কিনে নিয়েছে একটি চক্র। সরকারি জমি বিক্রির পরই জেলা জুড়ে শুরু হয় চাঞ্চল্যের। সরকারি জমি বিক্রির পেছনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলে মনে করছেন নাগরিক নেতারা। পুরো ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুদক। এদিকে বিতর্কিত জমি বিক্রির দলিলটির রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ শহরের পাট গুদাম এলাকার এই জমিটি ছিল রেবতী মোহন দাস নামের এক ব্যক্তির। ১৯৬৩ সালে জমিটি হস্তান্তর করা হয় আদমজি জুট মিলস লিমিটেডের নামে। ১৯৬৪ সালে এই জমি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয়। দীর্ঘ ৬০ বছর ধরে সরকারি খতিয়ানে থাকা জমিটির মালিকানা দাবি করে ২০২২ সালের জেলা প্রশাসক ও বিজিএমসির বিরুদ্ধে মামলা করেন রেবতী মোহন দাসের ছেলে পরিচয়ে রবীন্দ্র মোহন দাস। চলতি বছরের ৮ মে মামলাটি খারিজ করে দেন আদালত। ২০২৪ সালের সেপ্টেম্বরে রবীন্দ্র মোহন দাস মিরাজ উদ্দিন সুমনকে আম মোক্তারনামা প্রদান করায় মামলাটি নতুন করে পুনরুজ্জীবিত করা হয়। এবছরের ২৮ আগস্ট মামলার শুনানির তারিখ থাকলেও ৬ জুন মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও ৮৪ শতক জমিটির দলিল করা হয় মাত্র ৫,৫০,০০০ টাকায়। এই যে আমরা বেশ কয়েকদিন যাবৎ ময়মনসিংহের যে আলোড়িত ঘটনা, ১০০ কোটি টাকার একটি সম্পত্তি মাত্র ৫ লক্ষ টাকায় বিক্রি করেছে। এটি কারা কিনেছে, কারা সিন্ডিকেট, এদেরকে আমি যত না অপরাধী হিসেবে দেখছি, তার চাইতে বড় অপরাধী হচ্ছে এইখানকার যারা সরকারি কর্মকর্তা এটার সাথে লিয়াজো করে দিয়েছেন, তাদেরকে সুযোগ করে দিয়েছেন। নিশ্চয়ই সরকারি কর্মকর্তাদের যোগ সাজসে এরকম একটি বড় ধরনের দুর্নীতি হয়েছে। রেবতী মোহন আরওয়ার মূলে খতিয়ান মূলে উনি জমিটা বিক্রি করেছেন ৬৩ সনে। ৬৫ সনে এটা খাজনা খারিজ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে যে নামজারি খতিয়ান, এটা জুট মিলের নামে রয়েছে। পরবর্তীতে ওনারা যে খারিজ করেছেন সেই খারিজ খতিয়ান রয়েছে এবং ওনারা যে খাজনা দিয়েছেন খাজনার রিসিটও রয়েছে। তো আমার একটা খটকা এখানে যে রেবতী মোহন ১৯৮৮ সনে মারা গিয়েছেন আর জমিটা বিক্রি করেছেন ৬৩ সনে। তো ৬৩ সনে রেবতী মোহন মারা গিয়েছেন। এখানে যদি কোনো মালিকানা নিয়ে বিরোধ থাকে তাহলে রেবতী মোহনের জীবদ্দশায় অর্থাৎ ১৯৬৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত উনি কেন ন্যূনতম একটি কমপ্লেন করেন নাই বা কোনো ধরনের আদালতে যান নাই, কোনো মামলা মোকদ্দমা কেন করেন নাই? এটা একটা বড় প্রশ্ন। যদি ওনার কাছে এরকমই মনে হয় যে আজকে এসে উনি যে সত্যের দাবি করেছেন, তার সন্তান যে সত্যের দাবি করেছেন, সেই সত্যের দাবিটা যিনি জমির মালিক ছিলেন রেবতী মোহন, উনি কেন ১৯৬৩ সন থেকে ১৯৮৮ সন যখন জীবিত ছিলেন উনি কেন সেটা নিয়ে অভিযোগ করেন নাই? তাহলে বোঝা যাচ্ছে যে রেবতী মোহনের ছেলে রবীন্দ্র মোহন পাল এখন যে দাবিটা করেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা সম্পূর্ণ জালিয়াতি। এখন আমরা যতটুকু জানি ওই জায়গাটি বিজিএমসি জায়গা, সরকারি জায়গা, যেটা আমাদের জেলা প্রশাসকের নামে রয়েছে। সরকারি জায়গা জেলা প্রশাসকের নামে রয়েছে, সেই সরকারি জায়গায় বিক্রি কীভাবে হয় সেই প্রশ্নটি আমরা রাখছি। এবং সবচেয়ে একটি ভয়ানক চিত্র, সরকারি জায়গায় বিক্রি হচ্ছে এবং মাত্র ৫ লক্ষ টাকা, ওই ১০০ কোটি টাকার ওই জায়গার মূল্য যেখানে ৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে যদি সরকারি জায়গাগুলো বিক্রি হয় তাহলে কি সব জায়গায় বিক্রি হয়ে যাবে? সেই প্রশ্নগুলো আমরা রাখছি। আমরা মনে করি এই যে দলিলের সাথে সরকারি বেসরকারি যারাই জড়িত তাদেরকে এই সরকারি জায়গা বিক্রির দায়ে এই কর্মের সাথে জড়িত থাকার জন্য আমরা শাস্তি দাবি করছি। সদর সাব রেজিস্ট্রার অফিস জানায় আদালতের নির্দেশেই দলিল সম্পাদন করা হয়েছে এবং জমির দাম বাজার মূল্য বিধিমালা অনুযায়ী করা হয়েছে। আসলে আমাদের যে দলিলটা নিয়ে যে বলা হচ্ছে যে ৮৪% জমি ৫ লক্ষ টাকা মূল্যে রেজিস্ট্রি করা হয়েছে, আসলে উক্ত দলিলটি আদালত কর্তৃক মাননীয় আদালত কর্তৃক সম্পাদিত একটি দলিল। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, তাদের আদেশের ভিত্তিতে আমরা উক্ত দলিলটি রেজিস্ট্রি করি। আসলে আদালত উক্ত দলিলের মূল্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ৫,৫০,০০০ টাকা মূল্য কেন ধরা হলো, তো এই ক্ষেত্রে আমাদের বাজার মূল্য বিধিমালা ২০১০ সংশোধিত ২০১২
অধিকতর সংসদে 2015-10 ক অনুযায়ী আদালত কর্তৃক সম্পাদিত কোনো দলিলের ক্ষেত্রে আদালত যে মূল্য উক্ত দলিলে উল্লেখ করবে ওই মূল্যেই রেজিস্ট্রি করতে হবে। একজন রেজিস্টারিং অফিসার ওই মূল্যে রেজিস্ট্রি করতে বাধ্য। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে মাঠে নেমে দুদক জানায় নথিপত্র পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা। আর জজ কোর্টের জিপি জানান সমন জারির পর শুরু হবে নতুন করে মামলার কার্যক্রম। নর্মাল আইন 1 জায়গায় কোনো অবস্থায় আপনি মামলা ছাড়া আদালতের রায় ডিগ্রি ছাড়া কোনো অবস্থায় মামলা হস্তান্তর হওয়ার কোনো নেই, অনুমোদন নেই, খারিজ খতিয়ান দেওয়ার কোনো অনুমোদন নাই। এটা একদম মন্ত্রণালয় থেকে আমার 24 সনে যে আইন হয়েছে 714 ক ধারা বিধান মোতাবেক কমপক্ষে 2টা রায় ডিগ্রি লাগবে। আগামী 28 তারিখ যে ডেটটা, এই 28 তারিখটা মামলার সমন যাবে বিবাদী যারা সরকার তো এটা সানি করছে, তো এখন যারা প্রতিপক্ষ আছে প্রতিপক্ষের পক্ষে সমন যাবে। সমন গেলে পরবর্তীতে মামলার কার্যক্রম নতুন করে আবার শুরু হবে। যে একটা আপনারা যে একটা চুক্তি চুক্তি বলে একটা মামলাটা হয়, এই মামলাটা একটা রায় হয় একতরফাভাবে বা আপোষ বন্টন মূলে, সেই আপোষ বন্টন মূলে তারা জেলা রেজিস্ট্রারকে একটা আদেশের কপি পাঠায়, কপির ভিত্তিতে তারা ওই দলিলটা সম্পাদন করে দেওয়ার পরিপ্রেক্ষিতে শাহিন নামে একজনকে আবার তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে ওখানে পাঠায়। শাহিনের অনুযায়ী তখন জজ সাহেবের সই ছিল, ওখানে দলিলটা রেজিস্ট্রি হয়। তারপর প্রেক্ষিতে আমরা যখন এখানে আসার পর এই জিনিসটা আপনাদের মাধ্যমেও প্রচারিত হওয়ার পর আমরাও এখানে আসার পর তাদের নজরে আসছে এখানে যে সরকার পক্ষটা যে আছে পক্ষ করা হয়েছে এবং সরকার পক্ষটাকে সমনও জারি করা হয়েছে, সেখানে 90 দিন পার হওয়ার পরিপ্রেক্ষিতে তার ডিসি স্যারকে দিয়েছে একটা নোটিশটা, সাব রেজিস্ট্রার দিয়েছে। তারপর ডিসি স্যারও 90 দিন যখন তারা এই সমনের যে সময়টা অতিক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তখন তারা আসছে আপোষ মূলে একটা রায় তখন দেয়। রায়ের পরিপ্রেক্ষিতে তখন সাব রেজিস্ট্রি অফিসে এই রায়ের মূলে রেজিস্ট্রি করার জন্য নির্দেশ প্রদান। এর মধ্যে দুদকের এই নজরে আসার পর আজকে আমরা দেখলাম যে এটা যখন আমরা এখানে আসছি রেকর্ডপত্র আলোকে দেখলাম, তখন তারা এটাকে বাতিল করে ডিসি স্যারকে আবার সমনটা দিয়ে করে স্থানীয় একটা মোকদ্দমা দায়েরের জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদেরকে একটা কপি দিচ্ছে, যেটা এখনও আপনার সই হয় না, সই হলে আমাদেরকে কপিটা সরবরাহ করবে। তার মানে আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট হলো যে মামলাটা কিন্তু একটা ফিরে চলে আসলো স্থানীয় মোকদ্দমার দিকে আসে, যাতে আমরা একটা প্রপারলি একটা দলিলটা বাতিলের জন্য চিঠি চলে যাবে যে ডিসি স্যারের বরাবর দিয়ে জেলা রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কাছে চলে যাবে, দলিলটা বাতিল হবে। এটা আপনাদের বড় অ্যাচিভমেন্ট, আপনাদের সঙ্গে নিয়ে আমরা এটা উদ্ধার করতে পারছি। ভূমি সংশ্লিষ্ট আইনগুলোর কার্যকর প্রয়োগ করা গেলে জালিয়াতি করে সরকারি জমি দখল ও বিক্রি রোধ করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।